আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করার জন্য আবার কিন্তু হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা দিয়ে। আজকে সকালে আম দিয়ে রুটি দিয়ে নাস্তা করা হবে। আর এই নাস্তাটা আমার বাসার সবাই যেহেতু পছন্দ করে, আমের সিজনে কিন্তু প্রায় এই নাস্তাটা আমাদের বাসায় খাওয়া হয়। প্রতিদিনই কিন্তু একই ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালের নাস্তা খাওয়া, দুপুরের রান্না, সন্ধ্যার নাস্তা, তারপরে হচ্ছে ঘরের টুকটাক যে এলোমেলো কাজ থাকে সেগুলো গোছানো। তবে আজকের ভিডিওটা আমি একদমই রান্না বাড়া কোনো কিছুই শেয়ার করব না। আমি খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করেছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তো আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে এই যে ফুলকো রুটি, আর এভাবেই কিন্তু নাস্তাটা সবাইকে তৈরি করে রেডি করে দিয়ে দিয়েছি। আমার বাসায় যেহেতু আমি ছাড়া অনেক মানুষ আছে, কিন্তু আপনারা শুধু আমাকেই প্রায় দেখেন, অন্য কাউকেই দেখতে পান না। তারা কিন্তু আসলে সামনে আসতে চায় না। তো যার কারণে হয় যে আমি একাই যখন নাস্তা করি ততটুকুই ভিডিও করি, আর অন্যদেরটা ওরকম ভিডিও করা হয় না। আমি কিন্তু নিজেও যেভাবে সাজিয়ে গুছিয়ে নাস্তা করি, আমি কিন্তু তাদেরকেও ঠিক সেভাবেই সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। আমি ভিডিও করি দেখে যে আমার জন্য সুন্দর এবং তাদের জন্য অসুন্দর তা কিন্তু নয়। আমার এই ফুলের গাছটা মারা যাচ্ছিল, যার কারণে আমি এটা কেটে ফেলেছি। আর নাস্তা খেয়েই কিন্তু এই ফুল গাছটার উপরে অত্যাচার শুরু করে দিয়েছি। এই ফুলগুলো না আমার ফেলতে ইচ্ছা করছে না, যার কারণে আমি পানির ভিতরে এভাবে করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই টেবিলের উপরের কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, যার কারণে টেবিলটা দেখতে হয়তো একটু খারাপ দেখা যাচ্ছে, আপনারা ইগনোর করবেন। এভাবে করে ফুলগুলো না দেখতে খুব ভালো লাগছিল। আমার ঘরের প্রতিটা জিনিসই আমার খুব পছন্দের, কোনো কিছুই নষ্ট হলে আমার না ফেলতে ইচ্ছা করে না। শুরুতে যে ফ্লাওয়ার ভাসটা নিয়ে কথা বলছিলাম, এখন চলে এসেছি অফ ক্যামেরাতে অনেক কাজ করে ভিডিওর যে মূল বিষয়টা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি আপনাদের সঙ্গে এই যে এই ছোট্ট ফুলগুলো কিনে এনেছিলাম সেটা কিন্তু শেয়ার করেছিলাম। আর এখন এইগুলো দিয়েই আমি খুব সুন্দর একটা ফ্লাওয়ার টপ বা ভাস তৈরি করব। আমার সঙ্গে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে কিউট হোয়াইট কালার যে টপটা দেখছেন, এটা আপনি চাইলে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। আমি আজকে এটা দিয়েই খুব সুন্দর একটা ফুলের টপ বানাবো। আর এর জন্য আমার যা যা দরকার আমি কিন্তু সেগুলো কেটে নিয়েছি। যেহেতু এটা পার্মানেন্ট না, কিছুদিন পরপরই আমি অন্যান্য ফুল দিয়ে চেঞ্জ করতে পারবো, যার কারণে খুবই সাধারণভাবেই তৈরি করেছি। আর এখন যে ফুলগুলো তুলে নিয়েছিলাম অন্য টব থেকে, সেগুলো এখন এখানে গেঁথে গেঁথে লাগিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে আমি ঠিক যেভাবেই চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে। আমার কাছে তো দেখতে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। লাল আর হচ্ছে হলুদ কালারটা যেরকম সুন্দর ছিল, এবং হোয়াইটের উপরে আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর ফুটেছে। আর আমি এটা যেহেতু ড্রয়িং রুমের জন্যই রেডি করেছি, আমি আশা করি ভালো লাগবে। আমার ঘরের প্রতিটা জিনিসই আমি বললাম যে আমার খুবই মায়ার, খুবই ভালো লাগার, ভালোবাসার। এই যে ফুলটা এখন দেখছেন, এই ফুলটার বয়স 3 বছর হয়ে গিয়েছে। আমি সেই চট্টগ্রাম থেকে টেনে নিয়ে এসেছি। আর এখন এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমার ফেলতে ইচ্ছা করছে না। আমি এখন এই টবটা থেকে ফুলগুলো নিয়ে খুব সুন্দর একটা ফুলের টব তৈরি করেছি। আজকে ঘরের অনেকগুলো কাজ করেছি, আর সেগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না যে এটা আবার দেখানোর কি হলো। আসলে আমরা একটা জিনিস পূরণ হলেই সেটাকে ফেলে দেই, কিন্তু সেটাকে ফেলে না দিয়ে যদি সেখানে একটু কষ্ট করে
কাজ করা যায় তাহলে কিন্তু তার সৌন্দর্যটা আবার নতুন করে ফুটে ওঠে। আর সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো দেখেন আমি ওই ফুলটা থেকে সব কিছু কিন্তু ছিঁড়ে নিয়েছিলাম, আর এখন এই যে নতুন একটা টবে আবার সেট করে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আমরা কিন্তু ঘর মানে মনে করি যে 4টা দেওয়াল, উপরে একটা ছাদ। আসলে কিন্তু ঘর মানে সেটা নয়। ঘর মানে হচ্ছে কিছুটা আবেগ, মায়া, ভালো লাগা, ভালোবাসা, কিছু পুরনো স্মৃতি সব কিছু মিলে যে জায়গাটা তৈরি হয় সেটাই ঘর। তা না হলে তো আমরা যেখানেই যেতাম সেখান থেকে নিজের বাসায় আসার জন্য এতটা মন খারাপ হতো না। যেখানে যেতাম সেখানেই থেকে যেতাম। ঘর আমার কাছে মনে হয় একটা শান্তির জায়গা, আর যেখানে নিজের মন মতো নিজের পছন্দ মতো কাজ করা যায়, ঘর সাজানো যায়, সুন্দর করে রাখা যায় এবং নিজেকে সুন্দর করে রাখতে পারি আমরা। আমি কিন্তু আপনাদের সঙ্গে গল্প করতে করতে সোফাগুলো ঝেড়ে নিয়েছি, আর এই যে টি টেবিলের উপরের কাপড়টাও বিছিয়ে দিয়েছি। এখন চলে এসেছি আমার সেই পছন্দের ফ্লাওয়ার ভাসটা টি টেবিলের উপরে রাখার জন্য। আমি এটা তৈরি করেছিলাম মূলত এই টেবিলটার জন্য, আর ফাইনাল লুকটা দেখে তো আমি একদম অবাক। আমি এত পছন্দ করেছিলাম এই জিনিসটা, আর সত্যি বলতে আমার পছন্দ মতোই হয়েছে। আর ওই যে ওই ফুলগুলো কিন্তু আবার পাশে রেখে দিচ্ছে। আমি কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর সব যদি আপনাদের সঙ্গে শেয়ার করি এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আরও বড় হয়ে যাবে। টিভি ক্যাবিনেটটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি, আর এখন আগের যে টি টেবিলের উপরে ফুলের টপটা ছিল সেটা এখানে বসিয়ে দিচ্ছি। এই যে ট্রেটা দেখছেন এটা হচ্ছে বেতের, আমি দারাজ থেকে নিয়েছিলাম। আর আমি সব সময় একটা একটা টিস্যু এটার উপরে বিছিয়ে দেই, কারণ প্রতিদিনকার ধুলো পড়ে এটার কালারটা ডিসকালার হয়ে যাবে। কিছুদিন পরই আমি টিস্যুটা চেঞ্জ করে দিই। আমার ট্রেটা কিন্তু একদম সুন্দর থাকে। তবে মেহমান আসলে কিন্তু আমি এই টিস্যুগুলো রাখি না, তুলে ফেলি। আমি বলি না, আমার ঘরের ছোট থেকে বড় যা কিছু আছে সবই আমার পছন্দের এবং আমার ভালো লাগার জিনিস। অফ ক্যামেরাতে কিন্তু সব কিছু ক্লিন করে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এই তো দেখেন ফুলগুলো দেখতে কি ভালো লাগছে। আমার বাসায় কিন্তু প্রতিটা কর্নারে অনেক ধরনের আর্টিফিশিয়াল ফুল আছে, আর এই প্রতিটা ফুলেরই না অনেক বয়স হয়েছে, তারপরেও এখনও অনেক সুন্দর দেখাচ্ছে। আজকের ভিডিওটাতে অনেক ধরনের আওয়াজ পাবেন, প্লিজ আপনারা আওয়াজটা ইগনোর করবেন। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।